আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কথা বলবো কক্সবাজার চকরিয়ার ছোট ভাই রাশেদের সাথে। তো রাশেদ, জাপান আসার পরে নতুন অবস্থা কেমন লাগতো? এই তো চিল ভাই, পুরাই চিল। হ্যাঁ। তো আসার পর তো প্রথম 2-1 মাস জব ছিল না, তাই না? তো হ্যাঁ, তখন কি খুব খারাপ লাগতো? না তখন এটা তো বাস্তবতা মেনে নিয়ে আসতে হয়। তো এখানে তো আমরা পড়ালেখা করতে আসি, তো পড়ালেখা করতে আসলে একটু আমাদের মানে ফার্স্টে ফার্স্টে যেটা ক্রাইসিসের সমস্যা হয় ওইটা মানে মাথায় নিয়ে আগাতে হয় আর কি। তো বর্তমান তো জব আছে, হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন বর্তমানে বিন্দাস, মানে তো জব মানে সবকিছু মিলাই হলো আর আলহামদুলিল্লাহ। যারা নতুন জাপান আসতে চায় তাদেরকে আসলে তুমি কি উপদেশ দিতে চাও? না, যারা আসতে চায় একটা হলো মানে মানে ফার্স্ট মানে কি ছিল ওইটা না, এখানে এসে একটা নতুন লাইফ শুরু করতে পারবে। হ্যাঁ এবং মানে কি দেশের থেকে N4 করে আসলে। হ্যাঁ N4 করে আসলে, যেমন আমরা N5 করে আসি একটু আমাদের কষ্ট হচ্ছে, N4 করলে ওই কষ্টটা ওদের আর হবে না। হ্যাঁ। হ্যাঁ। আর বর্তমান স্কুল আসলে টাইম মেনটেন করে কতটা চলতে হয়? টাইম বলতে এখানে টাইমের 1 সেকেন্ডের টাইমেরও হিসাব পড়ে, তো আর সেই জন্য টাইম বাড়ির কাজ SW মানে শুকুদায় যা বলা হয়। এগুলো তো আমরা ছোট থাকতে করতাম, এখানে এসে আবার ছোট হয়ে গেলাম আর কি। মনে করেন একটু বড় হতে চাইছিলাম কিন্তু ওরা ছোট বানিয়ে রাখছে আর কি। তবে স্বপ্নের দেশে এখন সবকিছু ঠিকঠাক আছে তোমার? খাওয়া দাওয়া, রুম টুম, জব এবং কি স্কুল? হ্যাঁ, সবাই তো স্বপ্ন দেখে, আমরাও দেখতাম, তো স্বপ্নটা আল্লাহ সাকসেসফুল করে দিছে, এটার জন্য আলহামদুলিল্লাহ। আর রাশেদ, আসলে জাপান আসার পর থেকে এখন পর্যন্ত আমি আসলে কতটুকু হেল্প করার চেষ্টা করি তোমাদেরকে? এটা বলতে গেলে ভাই, মনে করেন জাপানে আসলে যখন আমরা নতুন যারা আসি না, তারা এখানে যারা আমাদের আগে আছে বড় ভাই সেম্পাই আর কি, তো ওরা অনেক হেল্পফুল, তো ওদের সাথে আমাদের অনেক বন্ডিং হয়। তো এর মধ্যে আলহামদুলিল্লাহ একজন কুতুব ভাই পাইছি আমরা, তো ওকে পেয়ে আমিও মনে করতেছি এখানে আমার একটা বড় ভাই আছে জাপানে। তো হেল্পফুল মানে ভাইও হেল্পফুল, আর যারা আছে সবাই হেল্প করে। তো এটার জন্য মানে আল্লাহকে ধন্যবাদ, এরকম একটা বড় ভাইয়ের মতো পাইছি। আহ, আর আসলে সর্বোপরি আমি যারা নতুন আসে সবাইকেই হেল্প করার চেষ্টা করি। কাউকে ওই হয়তো দেশ থেকে কাউকেই চিনি না, কিন্তু এখানে আসার পরে হ্যাঁ, সৃষ্টির সেরা জীব মানুষ, সবাইকেই সমান চোখে আমি চেষ্টা করি হেল্প করার। এটা ঠিক কিনা? হ্যাঁ ভাই, মানে এই মন মানসিকতা নিয়ে বেঁচে থাকলে জীবনে মানে একটা নিজের মধ্যে সার্থকতায় কাজ করে। তো আপনাকে দেখে ওইখান থেকে আমরা ইন্সপায়ার হই, তা আমরাও ওইখান থেকে অনেক কিছু শিখতে পারি মানে হ্যাঁ অবশ্যই। আবার জীবন। তোমরা যখন পুরান হবা, অভিজ্ঞ হ্যাঁ হবা, তখন তোমরা আবার যারা নতুন হবে তাদেরকে ফার্স্ট থেকে হেল্প করার চেষ্টা করবা। হ্যাঁ, এই যে আমারও ওইটাই এটাই চাওয়া। যেমন ওইটাই আমরা এখন শিখতেছি। তো দেখি আমরাও মানে ছোট যারা আসবে তাদেরকে হেল্প করতে পারবো আর কি, তো আপনাদের থেকে শিখে। যারা জাপান আছেন বা যে যে দেশে থাকেন প্রবাসী ভাইয়েরা, যারা পুরান আছেন অভিজ্ঞ, তারা আসলে যারা নতুন যায় তাদের প্রথম জীবনযাপনটা খুবই কষ্টের থাকে। ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে খুব মিস করে, খেলাধুলা। তো ওই সময় তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, জব থেকে ধরে একদম সব কিছু টু জেড সর্বোচ্চ চেষ্টা করবেন। তো তাহলে প্রথম অবস্থায় ছোটো ব্রাদাররা বা যারা যাবে নতুন তেমন একটা ফিল করতে পারবো না, আসলে এখানে আমার মা বাবা নাই, ভাই নাই, ফ্যামিলি নেই, বন্ধু নেই। তো সবাই সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। আমি আসলে কিছুটা চেষ্টা করি, সব কিছু সে আল্লাহ তাআলার নেয়ামত, আমি শুধু উসিলা করার চেষ্টা করি, যতটুকু সম্ভব আমার দ্বারা আমি চেষ্টা করার চেষ্টা করি।